স্বামী খারাপ হলে এই ৬টি কাজ করুন। আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার স্বামী বদলে গেছে, সে আর আগের মতো কথা বলে না, ভালোবাসে না, আপনাকে সম্মানও করে না। আপনি চেষ্টা করছেন সংসার টিকিয়ে রাখতে, ভালোবাসা ফিরিয়ে আনতে, কিন্তু সে যেন প্রতিদিন আরো দূরে চলে যাচ্ছে। এটা শুধু আপনার না, হাজার হাজার নারীর বাস্তবতা। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কাঁদছে কিন্তু হারে না, যারা ভালোবাসে কিন্তু নিজের মর্যাদা হারাতে চায় না। ভিডিওটি একবার দেখলে হবে না, এটি আপনি বারবার শুনবেন, কেননা এটি আপনার মনের দরজা খুলে দিবে। আজ আমরা বলবো স্বামী খারাপ হলে ৬টি অসাধারণ কৌশল, যা প্রয়োগ করলে সে আপনাকে বুঝতে বাধ্য হবে, শুনতে বাধ্য হবে। তো চলুন হৃদয় ছুঁয়ে যাওয়া এই যাত্রা শুরু করি। নাম্বার ১, নিজেকে ছোট মনে করবেন না। নিজের মূল্য নিজে নির্ধারণ করুন। একটা বিষয় আপনি ভালো করে বুঝে নিন, আপনি একজন স্ত্রী, কোনো চাকর নন। আপনার সম্মান, ভালোবাসা, যত্ন পাওয়ার অধিকার আছে। অনেক নারীর সবচেয়ে বড় ভুল, তারা ভাবে সংসার টিকিয়ে রাখতে গেলে নিজেকে ত্যাগ করতে হবে। তারা নিজের চাওয়া পাওয়াগুলোকে চাপা দেয়, ভাবেন চুপ থাকলেই হয়তো সংসারটা বেঁচে যাবে। কিন্তু বাস্তবতা হলো যে নিজেকে ছোট মনে করে, অন্যরাও তাকে ছোট মনে করে, অন্যরাও তাকে ভালো চোখে দেখে না। আপনার স্বামী যদি দেখেন আপনি নিজের মূল্য নিজে বোঝেন না, আপনি সব মেনে নিচ্ছেন, কোনো প্রতিক্রিয়া নেই, তাহলে সে ভাববে এই মানুষটাকে অবহেলা করলেও কিচ্ছু যাবে আসবে না। তাই প্রথম কাজ হচ্ছে নিজেকে মূল্য দেওয়া শিখুন। নিজের শিক্ষা, পছন্দ, সম্মান, সময় এগুলোকে গুরুত্ব দিন। একজন নারীর আত্মমর্যাদা দেখলে স্বামী বুঝে যায় এই স্ত্রী আমি অবহেলা করলে সে একা পড়ে থাকবে না। এই উপলব্ধি তাকে সচেতন করে তোলে। নাম্বার ২, নীরব প্রতিরোধ। চুপ থাকা মানে দুর্বলতা নয়। ধরুন আপনার স্বামী রেগে যাচ্ছে, চিৎকার করছে, অকারণে অপমান করছে বা ধমক দিচ্ছে, আপনি যদি তখনই চিৎকার করে জবাব দেন তাহলে সেটা যুদ্ধে পরিণত হয়। কিন্তু আপনি যদি কিছু না বলে শুধু তাকিয়ে থাকেন, চোখে জল আসে কিন্তু কিচ্ছু না বলেন, তাহলে সে এক প্রকার গিল্টি ফিল করে। এই নীরবতা একটা বার্তা দেয়, আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমি লড়াই করতে এসেছি, তুমি আমাকে ভাঙতে পারবে না। এটা অনেক বেশি শক্তিশালী বার্তা। অনেক পুরুষই বুঝতে পারে না স্ত্রী কষ্ট পাচ্ছে, যতক্ষণ না সে দেখে আপনি চুপচাপ হয়ে গেছেন। একজন নারীর নীরবতা একটা প্রাকৃতিক প্রতিবাদ, যা অনেক পুরুষের ঘুম ভেঙে দিতে পারে। তবে এই নীরবতা যেন হয় অপমান সহ্য করা না হয়, বরং সেটা যেন হয় আত্মমর্যাদার শান্ত প্রতিবাদ। নাম্বার ৩, কৌশলে কথা বলুন, অভিযোগই নয়, উপলব্ধি তৈরি করুন। অনেক নারী বলে ফেলেন, তুমি তো কখনো আমাকে বোঝো না, তোমার জন্যই আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি কখনোই আমার পাশে থাকো না। এই কথাগুলো সত্য হলেও একজন পুরুষ তা কখনো মন দিয়ে শুনতে চায় না, বরং সে ভাবতে শুরু করে এই মেয়েটা সবসময় অভিযোগ করে। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে গল্পের মতো করে বলেন, আজ একজন বোনের কথা শুনছিলাম, সে অনেক চেষ্টা করেছে তার স্বামীর জন্য, কিন্তু সবশেষে সে বুঝে ফেলে ভালোবাসা জোর করে পাওয়া যায় না। এরপর থেমে যান। বিশ্বাস করুন, এই ধরনের কথা একজন স্বামীর মনে ভয় ঢুকিয়ে দিতে পারে। সে ভাবতে থাকে সে কি আমাকে ছেড়ে দেবে নাকি, তখন সে বদলাতে বাধ্য হয়। কখনো কখনো সরাসরি কিছু না বলেও অনেক কিছু বোঝানো যায়। নাম্বার ৪, দায়িত্ব ভাগ করুন, আপনি একা নন। অনেক পুরুষ মনে করে সংসার চালানো মানেই বউ সব করবে, রান্না, বাচ্চা, কাপড়, বাজার সবকিছুই। আর এই সুযোগ তৈরি করে দেন আপনি নিজেই, প্রতিদিন সবকিছু একাই সামলাচ্ছেন। তিনি যদি হাত গুটিয়ে বসেও থাকেন, আপনি কিচ্ছুটি বলছেন না, তাহলে সে ভাববে এইসব তো ওরই কাজ। তাই কখনো কখনো না বলা শিখুন। বলুন, আমি আজ একটু ক্লান্ত, তুমি কি বাচ্চাকে একটু দেখবে? আজ রান্না না করে বাইরে থেকে কিছু আনবে? বাচ্চার স্কুলে তুমি একটু যাও, আজ আমি অফিসের কাজে ব্যস্ত। এই ছোট ছোট জিনিস একজন স্বামীকে মনে করিয়ে দেয় সংসার একতরফা নয়। আপনি দায়িত্ব ভাগ করলে সে বোঝে আপনিও মানুষ, আপনিও ক্লান্ত হন। এভাবেই তার আচরণের পরিবর্তন শুরু হয়। নাম্বার ৫, সময় দিন। নিজেকে নিঃস্ব হয়ে সংসার টেকে না। আপনি কি সারাদিন শুধু পরিবারের জন্য সময় দেন? নিজের জন্য কি কিচ্ছু করেন না? ভুলে যাবেন না, যে মানুষটা নিজের অস্তিত্ব ভুলে যায় তার কদর কেউ করে না।
নিজেকে সময় দিন। দিনে অন্তত 30 মিনিট নিজের পছন্দে কিচ্ছু করুন। বই পড়ুন, কিছু লিখুন, হাঁটুন, কোনো স্কিল শিখুন। আপনার মধ্যকার আলাদা মানুষটিকে জীবিত রাখুন। স্বামী যখন দেখবে আপনি নিজের জন্য সময় রাখছেন, নিজের উন্নয়নে কাজ করছেন, তখন সে আপনাকে সম্মান করতে বাধ্য। তখন সে সম্মান করবে। নাম্বার 6, আল্লাহর দরবারে কাঁদুন। হেদায়েত একমাত্র ওনার কাছেই। সব শেষ হয়ে যাচ্ছে মনে হলে, সব কৌশল কাজে লাগছে না মনে হলে, তখন ভরসা রাখুন। আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না। রাতে উঠে তাহাজ্জুদের সময় কাঁদুন। বলুন, হে আল্লাহ, তুমি জানো আমি কি সহ্য করছি। তুমি তার হৃদয় বদলে দাও। আমার সংসার, আমার সম্মান রক্ষা করো। এই কান্না কোনো দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় শক্তি। অনেক সময় মানুষ যা পারে না, আল্লাহ কয়েক সেকেন্ডেই করে দেন। প্রিয় বোন, স্বামী খারাপ হতে পারে, কিন্তু আপনি যেন নিজের ভেতরের ভালো মানুষটাকে হারিয়ে না ফেলেন। আপনি কারো মেয়ে, কারো মা, কারো জীবন সঙ্গী। আপনি ছোট নন, আপনার অবস্থান বড়, আপনার কষ্টগুলো মূল্যবান। আজ যেসব কথা বললাম, তা যদি সত্যি হৃদয়ে লেগে থাকে, তাহলে নিজের জীবনে এগুলো প্রয়োগ করুন। দেখবেন ধৈর্য আর বুদ্ধিমত্তার মাধ্যমে একজন খারাপ স্বামীকেও বদলানো যায়। ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা আজ একা লড়ছেন। কমেন্টে আপনার অভিজ্ঞতা জানিয়ে যান, যেন আরো অনেকে অনুপ্রাণিত হতে পারে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যেখানে আপনি পাবেন বাস্তব প্রেরণামূলক এবং জীবন বদলে যাওয়া ভিডিও। পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জন্য একটু ভাবুন।